আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে এসেছি, যা হলো রেলের জগৎ। রেলের জগতে কি হয় আপনাদেরকে সব ডিটেলস বলবো। যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং কিছু জানতেও পারবেন যে ট্রেনগুলো আসলে কিভাবে চলাচল করে, তাদের কিভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, কিভাবে মেরামত করা হয়, কিভাবে কি করা হয়, আমি সবই আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো। প্রথমে এই যে দেখাচ্ছে, আমি সর্বশেষ সিরিজটা হলো ৬৬১৬ সিরিজ। এটা হলো আমেরিকা থেকে আমদানি করা হয়। এখানে আমেরিকা থেকে প্রায় ৪০টি লোকোমোটিভ পাওয়ার ইঞ্জিন বলে একে। এখানে নিয়ে আসা হয় আমেরিকা থেকে, এটা আমদানি করে নিয়ে আসা হয়। এই ইঞ্জিনটা কিন্তু আসলেই উচ্চ শক্তি সম্পন্ন এবং অনেক দ্রুত গতি সম্পন্ন এই লোকোমোটিভ পাওয়ারটা। এই পাওয়ারটা দিয়েই কিন্তু এইগুলো পাওয়ার দিয়েই কিন্তু পুরা ট্রেন চলে। একটা পাওয়ার দিয়ে একটা ট্রেন চলে। বিশাল বড় ট্রেন এই একটা পাওয়ার দিয়েই আসলেই দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যায়। এই ট্রেনগুলোরই এটা রেলের জগৎ বলা হয় এ কারণেই যে এখানে নিয়ে এসেই তাদেরকে মেরামত এবং রিপেয়ারিং করা হয়। যেটা আপনাদেরকে দেখলাম পাইপ, ওটা হলো পানি দেওয়া হয়, এখান থেকে পানি গিয়ে আর ওখানে পানি ভরানো হয় ইঞ্জিনে। আপনারা যেটা দেখাচ্ছি, আপনারা দেখছেন এই ইঞ্জিনের চাকাগুলো সর্বশেষ যে আপডেট, সেই ইঞ্জিনের চাকাগুলো আপনাদেরকে সবকিছু দেখালাম। আর এই ইঞ্জিনটা আপনারা দেখতে পাচ্ছেন ৬১০৭, এটাও আমেরিকা থেকে আমদানি করা হয়েছে। ১৯৭৩-৭৫ সালের দিকে এটা আমদানি করা হয়েছে। অনেক মজবুত এবং এই ট্রেনটা কিন্তু একসময় জমজমাটভাবে চলছে এবং দ্রুত গতিতে চলতো। কিন্তু এখনো এই ট্রেনগুলা কিন্তু চলে অত স্পিড নয় বা অত দ্রুত গতিতে নয়। এই ইঞ্জিনগুলো লোকাল ট্রেনে ব্যবহার অথবা মালবাহী ট্রেনে ব্যবহার করা হয়। এই ট্রেনগুলো এখানে নিয়ে এসে মেরামত করা হয়। এই ট্রেনগুলো কিন্তু এখনো উচ্চ শক্তি সম্পন্নভাবে চলাচল করে। আপনারা আরেকটা সিরিজ লক্ষ্য করছেন ৬৪০১ অর্থাৎ ৬৪-১ সিরিজ। এই সিরিজটা কিন্তু ইন্ডিয়া থেকে আমদানিকৃত। ইন্ডিয়ার ইঞ্জিনে কিন্তু অনেক ভাবে চলছে অনেকদিন যাবতই, কিন্তু এখন এই ইঞ্জিনগুলো একটু দুর্বল হওয়াতে কিন্তু আমরা যেই ইঞ্জিন আগেরটা দেখে দিয়েছিলাম ৬৬০০ সিরিজ, সেটা কিন্তু আমদানি করা হয়েছে। এগুলো ইঞ্জিন দুর্বল হয়ে যাওয়ার কারণে কিন্তু এই ইঞ্জিনগুলা কিন্তু এখনো চলে এবং হলো পরিপূর্ণ শক্তি আছে ইনশাল্লাহ। কিন্তু এই ইঞ্জিনগুলা এখানে নিয়ে এসে মেরামত করে আবার পুনরায় এই রেলে চলাচল করে। এই ইঞ্জিনগুলা আর পাওয়ারগুলা খুবই ভালো। তবে এই ইঞ্জিনটা এখন মালবাহী অথবা কোনো ট্রেনে অন্য কোনো ট্রেনে ব্যবহার করা হয়। আর এই নতুন ইঞ্জিনগুলা কিন্তু আন্তঃনগর ট্রেনে, বিশেষ করে ঢাকাগামী, তারপরে খুলনাগামী এবং দ্রুত মানে অনেক লং লং লাইন লং লং যাত্রাতে এই যাত্রীবাহী ট্রেনে ব্যবহার করা হয় নতুন যে ইঞ্জিনগুলো আপনারা দেখছেন সেগুলো। আর এই যে এখানে দেখছেন ৬১১২, এটাও কিন্তু আপনার হলো আমেরিকা থেকে আমদানিকৃত। এই ইঞ্জিনটাও কিন্তু অনেক আগে ভালো চলতো, এখন চলে লোকাল ট্রেনে ব্যবহার করা হয়। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি খুব এই যে রেলের জগতে কিন্তু দেখছেন প্রত্যেকটা চাকা এবং হলো সবকিছুই আসলে কিভাবে যে আল্লাহর অনেক সুন্দর একটি সৃষ্টি, যে কিভাবে আল্লাহ না চাইলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব নয়। এই রেলের জগৎটা এইভাবেই দেখুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এখানে ৬৫৩৭, এই ৬৫ সিরিজ, এটা ২০১৩ সালে ইন্ডিয়া থেকে আমদানি করা হয়েছিল। এই ৬৫ সিরিজের ইঞ্জিনগুলা, এই ৬৫ সিরিজের ইঞ্জিনগুলা কিন্তু ইন্ডিয়ান। তারপরও আপনাদেরকে দেখালাম
আমেরিকা এবং ইন্ডিয়ার ইঞ্জিনগুলো বাংলাদেশে এইভাবে চলাচল করে থাকে। যাই হোক, আপনাদেরকে যদি এই ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম, অনেকেই জানেন না কিভাবে এই ইঞ্জিনগুলা কিভাবে মেরামত করা হয়, বাংলাদেশ রেলওয়ে বিআর যেগুলা সেগুলা দেখানোর চেষ্টা করলাম। আপনারা যদি এই ভিডিও দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন একটা। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা এই ভিডিও আরো বেশি বেশি আপডেট পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই রেলের জগতের ভিডিও